নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর জেলার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেখানো যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, এনসি কলেজ বদরপুরের কর্তৃপক্ষের তরফ থেকে, প্রিন্সিপালের তরফ থেকে দেওয়া হয়েছে একটা নোটিশ। সেই এনসি কলেজ বদরপুরের ছাত্রছাত্রীদের জন্য বলে দেওয়া হয়েছে, সেই এনসি কলেজের ছাত্রছাত্রীরা যারা আছেন, সেই ছাত্রছাত্রীরা কোনো ধরনের ভিডিও, কোনো ধরনের রিলস সামাজিক মাধ্যমে ওরা সেই পাবলিশ করতে পারবে না। এরকম কোনো ধরনের যদি ভিডিও বা রিলস যদি দেখা যায় ছাত্রছাত্রীরা সামাজিক মাধ্যমে করছে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া হবে বলে সেটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, সোশ্যাল মিডিয়াতে রিলস, ভিডিও এইগুলা এখন করতে পারবে না সেই কলেজের ছাত্রছাত্রীরা। আমাদের আরেকটা খবর আসে দর্শকবৃন্দ, সেই রেল বেশ কয়েকটা বাতিল করা হয়েছে। কারণ হচ্ছে আবার ধস পড়ে গেছে দর্শকবৃন্দ, তৃতীয়বারের মতো আবার ধস পড়ে গেছে। ধস পড়ার কারণে আমাদের বদরপুর লামডিংয়ের যে রেল, সেই রেল চলাচলটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। RNY শিলচর এক্সপ্রেস আজকে সেটা বাতিল। সেই আপনাদের শিলচর RNY এক্সপ্রেস আজকে এবং কালকে সেটা বাতিল। আপনাদের গুয়াহাটি শিলচর এক্সপ্রেস আজকে এবং কালকে সেটা বাতিল। শিলচর গুয়াহাটি এক্সপ্রেস 8 তারিখ এবং 9 তারিখে সেটা বাতিল। গুয়াহাটি DLCR 7 তারিখে সেটা বাতিল এবং DLCR গুয়াহাটি 8 তারিখে সেটা বাতিল। এবং 8 তারিখে NHLN এবং শিলচরের NSLN শিলচরের যে এক্সপ্রেস সেটা বাতিল করা হয়েছে দর্শকবৃন্দ। তো রিশিডিউল বেশ কয়েকটা ট্রেন করাও হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। তো আপনারা যদি সেই যাতায়াত করছেন রেলে, তাহলে আপনারা আগে কনফার্মেশন নেবেন যে আপনাদের ট্রেনটা সেটা চলছে কি না, সেটা আপনারা কনফার্মেশন নিয়ে নেবেন। সেই রেল চলাচল বন্ধ হওয়ার কারণে দেখা গেছে দাউদতুহাজা ও মাইবংয়ের মধ্যবর্তী স্থানে পাহাড় লাইন পড়ে সেখানে যারা যাত্রীরা একটা স্টেশনে, দাউদতুহাজা স্টেশনে আপনাদের সেই ট্রেন বন্ধ ছিল, সেখানে দেখা গেছে যাত্রীরা তাণ্ডব সৃষ্টি করে দিয়েছে। হিজড়ারা সেই স্টেশন মাস্টারকে ধরে মানে খুব একটা খারাপ একটা ভিডিও দেখা গেছে, সেখানে ওরা বলছে যে জবরদস্তি করছিল সেই ইয়েটা চালানোর জন্য, দশমিদের রেলটা চালানোর জন্য। আবার জানা গেছে শিলচর হাফলং সড়কে ভারী যানবাহন চলাচলের জন্য ঝাটিঙ্গা লামপুর সেই নুন রুটটি আপনাদের আজ সম্পন্ন হয়েছে। ঝাটিঙ্গা লামপুর পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার কাজ সম্পন্ন হয়েছে এবং ভারী যানবাহনের জন্য খুলে দেওয়া হয়েছে হাফলং শিলচর রুট বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। শিডিউল কাস্ট বেকার যারা যুবক যুবতীরা আছেন, তাদের জন্য হচ্ছে একটা সুখবর দর্শকবৃন্দ। সেটা কি আমি আপনাদেরকে বলে দিই। নর্থ ইস্ট স্কিল সেন্টারের তরফ থেকে ফ্রি অফ কস্ট ভোকেশনাল ট্রেনিং প্রোগ্রাম দেওয়া হচ্ছে শুধু শিডিউল কাস্ট ক্যান্ডিডেটদের জন্য, যার লাস্ট ডেট হচ্ছে 31 জুলাই 2025 ইংরেজি। 1 বছরের সার্টিফিকেট কোর্স, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে যারা আগে আবেদন করবে তাদেরকেই দেওয়া হবে। কোয়ালিফিকেশন 12 পাস, বয়স 17 থেকে 25 বছরের মধ্যে ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। কী কী কোর্স থাকবে সেখানে? বিউটি অ্যান্ড ওয়েলনেস, রিটেইল সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, হাউসকিপিং অপারেশন, এইগুলাতে যারা যারা আবেদন করতে চান তারা এজ প্রুফ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, অ্যাড্রেস প্রুফ, ব্যাংক পাসবুক 4 কপি, সেই ফটো, পাসপোর্ট ফটো নিয়ে সেইগুলো জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে নর্থ ইস্ট স্কিল সেন্টার, ভবানন্দ বড়পথ, গরচুক, গুয়াহাটিতে জমা করতে হবে। বিস্তারিত যদি জানতে চান ওনাদের দেওয়া নম্বর 6901743926, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। SC ছাত্রছাত্রীদের বা SC বেকার যুবক যুবতীদের জন্য এই বিশেষ একটা সুযোগ। যে সকল মহিলাদের সন্তান হচ্ছে না, সন্তান নিয়ে ওনারা চিন্তা করছেন, ওনাদের কোনো সমস্যা হচ্ছে কি না বলে ওনারা ডাক্তার দেখাচ্ছেন, তো ওনাদের জন্য সুখবর। হাইলাকান্দিতে একটা ইনফার্টাইল পেশেন্টসদের জন্য একটা শিবির হতে চলেছে দর্শকবৃন্দ। হাইলাকান্দিতে গুয়াহাটির জনিত্ব IVF থেকে একটা টিম সেখানে এসে সেই ইনফার্টাইল পেশেন্টসদেরকে ওনারা দেখবেন দর্শকবৃন্দ। একটা শিবির হতে চলেছে 13 জুলাইয়ে। তো আপনারা হাইলাকান্দি বা আশেপাশের যারা মানুষ, আপনারা সেখানে যেতে পারেন। আপনারা সেই যাদের ইনফার্টিলিটির যাদের প্রবলেম হয়, যাদের সন্তান হয় না, ওনাদের জন্য এই বিশেষ ক্যাম্পটা করা হচ্ছে। ফ্রি ক্যাম্প, সেখানে ফ্রি সেখানে দেখা হবে। মেসার্স মাহির মেডিকেল হল, বাঁশডোহর, হাইলাকান্দি। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য আগে থেকেই 9395267530, 9395267530, এই নাম্বারে কল করে আপনারা বুক করে নিতে পারেন। যে সকল মানুষ যারা
থাইরয়েড এবং ডায়াবেটিসে যারা আক্রান্ত, আপনারা যদি ডায়াবেটিস আপনাদের হয়েছে বা ডায়াবেটিসের লেভেল হাই হয়ে গেছে, আপনারা কন্ট্রোল করতে পারছেন না, ঔষধ খাচ্ছেন হচ্ছে না, বা থাইরয়েডের সমস্যায় যদি ভুগছেন, তো আপনারা একজন ডাক্তার আসছেন গুয়াহাটি থেকে, থাইরয়েড এবং ডায়াবেটিস স্পেশালিস্ট ডক্টর উজ্জ্বল গগৈ, 13 তারিখে উনি শিলচরে আসছেন মেডিক্লিনিক কাছাড় কলেজের পাশে। উনি এক্স কনসালটেন্ট অ্যাপোলো হসপিটাল ম্যাক্স এবং ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল নিউ দিল্লিতে আগে ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। তাড়াতাড়ি করুন, ওনার কাছে যদি দেখাতে চান, আপনার ডায়াবেটিস এবং থাইরয়েডে যদি ভুগছেন, তাহলে কনসাল্ট করে নিতে পারেন ডক্টর উজ্জ্বল গগৈয়ের সঙ্গে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে RS মেডিলাইনের বুকিং করার জন্য 9854127534, আর একটা নম্বর হচ্ছে 9957426903, এই দুটা নম্বরে। দর্শকবৃন্দ, শ্যামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। কাছাড় জেলায় আজ থেকে সামার ভ্যাকেশন শুরু 31 জুলাই পর্যন্ত। প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আজকের থেকেই সেই সামার ভ্যাকেশনের ঘোষণা করে দিয়েছে। দর্শকবৃন্দ, আসাম সরকারের তরফ থেকে নতুন একটা পোর্টাল লঞ্চ করা হয়েছে। দর্শকবৃন্দ, TDR পোর্টাল, ট্রান্সফারেবল ডেভেলপমেন্ট রাইটস পোর্টাল, যার মাধ্যমে এখন থেকে মাটি কেনা বেচা সহজ হয়ে যাবে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, রেলওয়েতে চাকরি, যারা রেলওয়েতে চাকরি করতে চান তাদের জন্য সুখবর। 6238টা ভ্যাকেন্সি, ম্যাট্রিক পাসও নেওয়া হচ্ছে। গ্রেড 1 টেকনিশিয়ান, গ্রেড 1-এ আপনাদের কোয়ালিফিকেশন BSc ইন ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, IT, ইনস্ট্রুমেন্টাল অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারীরা বা ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবে, যাদের বয়স 18 থেকে 33 বছর। টেকনিশিয়ান গ্রেড 3 এর জন্য কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস, সঙ্গে ITI থাকতে লাগবে। বয়স 18 থেকে 30 বছরের ভিতরে। লাস্ট ডেট হচ্ছে 28 জুলাই। www.rrbapply.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। অ্যাডভার্টাইজমেন্ট আগে একবার দেখে নিন, তারপরে আপনারা আবেদন করে নিন। শিলচর মেডিকেল কলেজে চুরের তাণ্ডব। রোগীর টাকা চুরি করতে মানুষ, সেই যারা হাসপাতালে ছিলেন তারা একটা চুরকে ধরার পরে জানা গেছে সেই চুরকে নাকি অ্যাডিক্টেড বলে হোমগার্ডের ইনচার্জ নাকি ছেড়ে দিয়েছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। সেখানে চুরের অনবরত তাণ্ডব চলছে। অনবরত মানুষের মোবাইল চুরি হয়, টাকা চুরি হয়, ব্যাগ চুরি হয়, জিনিসপত্র চুরি হয়। দর্শক, অনেক মানুষ এর আগেও অনেকবার সেটা অভিযোগ উত্থাপন করে এসছে। আজকে সকালে মেডিকেলের যে স্যুটটা ধরা হয়েছিল, ঠিক আছে, এই স্যুটটা আনার পরে আমরা ইনচার্জে তাই এডিক ভাবিয়া ও স্যুটটারে ছাড়ি দিছ। এরপরে এটা পরে তদন্ত করিয়া জানা গেল যে এটা একটা চুর। হ্যাঁ, তা আমরা আজকের ভিতরে ওই আসামিটা আবার ধরার লাগে আমরা ইনচার্জ তদন্ত করার গেছই তাই নিয়ে আই যাবা। চুর পেলেই ধরে নিয়ে জেলে দিতে লাগে, সেটা আমরা ছোটবেলা থেকে আমরা সিনেমায় দেখে আসছি। পুলিশ কি চুর দেখলেই কারো কমপ্লেইন করতে লাগে না, চুর মানে চুর, ধরে নিয়ে গিয়ে করে দেয়, দর্শকবৃন্দ, জেলে ঢালতে লাগে। কাছাড় জেলার লক্ষ্মীপুর সমষ্টির জয়পুরে একটি মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে। জয়পুর পার্ট 1-এ 20 বছরের এক যুবক বিশ্বজিৎ শুক্লবৈদ্য ফ্রিজ ঠিক করার সময় নাকি বিদ্যুৎপৃষ্ট হয়ে ইলেকট্রিক শক লাগার কারণে মৃত্যু হয়েছে, প্রাণ হারিয়েছে বলে সেটা জানা গেছে। মুন্নি ধুবি রাজাবাজারে বাড়ি, উনার বাড়িতে গিয়েছিল সেই ফ্রিজ ঠিক করতে, সেখানে ইলেকট্রিক শক লাগার কারণে সেই প্রাণ গেছে সেই যুবকের। খুব খারাপ লাগা একটি ঘটনা। শিলচরের আমাদের কাছাড় জেলার সুনাইর কচুদরমে পুলিশ দিদারখুশ চতুর্থ খণ্ডের সনাতন সিংহ নামের এক ব্যক্তিকে 14 কেজি 340 গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। তার সঙ্গে সঙ্গে পুলিশ, আমাদের সেই কাছাড় পুলিশ, বালাছড়া টোলগেটে একটি গাড়ি, বলেনো গাড়ি AS02 AR1545 তাল্লাশি করে 108 গ্রাম হিরোইন সহ 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দর্শকবৃন্দ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাল্লাশি করেছিল।
আম আদমি পার্টির তরফ থেকে বিশেষ একটা ঘোষণা আসে 2026 ইংরেজিতে আসামে 126টি সমষ্টিতে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে আম আদমি পার্টি ঘোষণা করেছে প্রত্যেক সমষ্টিতে ওনারা এমএলএ ক্যান্ডিডেট দেবেন 2026-এ। তো যারা যারা আম আদমি পার্টিতে জয়েন করেছেন ওনাদের জন্য একটা বিশেষ সুযোগও আসতে পারে। রংপুর বাংলাদেশের রংপুর, সিলেট ও চট্টগ্রামকে আসামের সঙ্গে যুক্ত করার দাবি, এরকমই দাবি জানালো হিন্দু যুব ছাত্র পরিষদ। আসামের হিন্দু যুব ছাত্র পরিষদ এরকম একটা প্রেস কনফারেন্স করে ওনারা এরকম দাবি রেখেছেন সরকারের কাছে যে বাংলাদেশের রংপুর, সিলেট এবং চট্টগ্রামকে আসামের সঙ্গে যুক্ত করার জন্য। কয়েকদিন আগে সেখান থেকে নিউজ এসেছিল যে বাংলাদেশ নাকি আমাদের সেই শিলিগুড়ি চিকেন নেকটা সেটা ব্লক করে আমাদের সমগ্র নর্থ ইস্ট কবজা করে নেবে, এবং তার প্রত্যুত্তরেই এখন সেই হিন্দু যুব ছাত্র পরিষদ এরকম দাবি উত্থাপন করেছে। দর্শক আপনাদের কি মনে হচ্ছে সেটা আপনারা জানাবেন। আজকে আমাদের যে বিষয়বস্তু, রংপুর, সিলেট এবং চট্টগ্রামকে আসামের সাথে যুক্ত করা হোক। আপনারা জানেন যে অনেকদিন থেকে উত্তর পূর্বাঞ্চলকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্যে যে স্বপ্নটা বাংলাদেশ দেখছে, এই ক্ষেত্রে পাকিস্তান এবং চীনের সাথে মিলে ষড়যন্ত্রে লিপ্ত এই দেশটি। কিন্তু তাদের এই ষড়যন্ত্র হয়তো সফল হবে না, বরং খুব শীঘ্রই তাদের 3টি অঞ্চল হয়তো হারাতে হবে। গত 26শে মে গুয়াহাটিতে আমাদের সংগঠনের সদর কার্যালয়ে আমাদের উপদেষ্টা বলেন বৈশ্য মহাশয় একটি নকশা অর্থাৎ মানচিত্র প্রকাশ করেছিলেন যে রংপুর, চট্টগ্রাম এবং সিলেটকে আসামের সাথে যুক্ত করা হোক। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।